তাহলে ওই হুজুর যদি ওই মাদ্রাসা যদি বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা হয়, তা ওই মাদ্রাসায় রাখা যাবে না, পাল্টাই ফেলতে হবে যে নাজেরার যোগ্য কিনা। এক জায়গা যদি বলে নাজেরার যোগ্য না আপনার ছেলে, আমি যত টাকা বেতন নিছি আজকে পর্যন্ত এর 3 ডবল টাকা ফেরত দেবো ইনশাল্লাহ। আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, মিডিয়ায় বলতেছি আমার কথা। আলহামদুলিল্লাহ, এখন আমরা একটু আলোচনা শুনব ঢাকা জোন 4-এর বিভাগীয় জোন 4-এর সম্মানিত সহসভাপতি, একটা মাদ্রাসা স্বনামধন্য পরিচালক, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হজরতুল আল্লাম হজরত মাওলানা মামুনুর রশিদ সাহেব আজকে আমাদের মাদ্রাসার হিফজ বিভাগে পরীক্ষা নিতে এসেছিলেন আমাদের ছাত্রদেরকে। আজকে হজরত এখানে ওনার মূল্যবান সময় দিয়েছেন। আমরা হজরতের মুখে একটু নসিহা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে একটি সুন্দর পরিবেশে কিছুক্ষণ সময়ের জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠান নুরানি থেকে নাজেরা সবক প্রদান অনুষ্ঠান, এটা কোনো সাধারণ অনুষ্ঠান নয়, এটা কোরআনের অনুষ্ঠান। পৃথিবীতে যত গ্রন্থ আছে তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হইল আল্লাহর কালাম। আমরা এই আল্লাহর কালামের অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি, শুকরিয়া আল্লাহ দরবার আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে প্রথম সারির তাহফিজের যে মাদ্রাসাগুলো বাংলাদেশে আছে, প্রথম সারির প্রতিষ্ঠান আর রায়হান ইন্টারন্যাশনাল। এখানে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখার জন্য, হেফজ পড়ানোর জন্য এখানে আমরা দিয়েছি। এটা অত্যন্ত সৌভাগ্য আমাদের জন্য, যেটা ভালো প্রতিষ্ঠান দিতে পেরেছি। তো আমি আজকে সকাল থেকে নিয়ে লম্বা সময় হেফজখানার অনেক ছাত্রদের পরীক্ষা নিয়েছি। আলহামদুলিল্লাহ, এদের তেলাওয়াত শুনে আমি পরীক্ষক হিসাবে অত্যন্ত খুশি হয়েছি। তো গার্ডিয়ান, আপনারা যারা আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে দিয়েছেন, অবশ্যই আপনারা লাভবান হবেন ইনশাআল্লাহ। এবং এই প্রতিষ্ঠানের জন্য আমরা সবাই দোয়া করব যাতে আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কায়েম দায়েম রাখেন, আল্লাহ পাক কবুল করেন। বিশেষ করে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্মানিত পরিচালক জনাব মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, ওনার অনেক প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠানটা অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রথম সারিতে চলে আসছে। আমরা ওনার জন্য দোয়া করব, আল্লাহ পাক ওনার নেক হায়াত দান করুক এবং ওনার মাধ্যমে আরও সুন্দর সুন্দর দিনী খেদমত যাতে আল্লাহ পাক কবুল করেন, সেই জন্য আমরা দোয়া করব। তো সবার কাছে দোয়া চাই, আমার নিজের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন। এবার হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সহসভাপতি আমি মামুনুর রশিদ সাহেবকে একটু অনুরোধ করব, এই পাশে 60 জন বাচ্চা আমপাড়া থেকে নাজেরায় যাচ্ছে, মানে আমপাড়া শেষ করে নাজেরায় যাচ্ছে। আপনি যে কোনো একজনকে একটু ডাকবেন, তাকে একটু আপনি কোরআন শরীফের মাঝখান থেকে ধরবেন, ওরা পারে কিনা দেখবেন একটু, মানে আপনার যাকে মনে চায়। আসো, তুমি আসো। কাকে? এই তাকে? আসো আসো, তুমি আসো। হ্যাঁ, এখানে আসো বাপ, কোরআন শরীফ এখানে আছে, তোমারটা রেখে আসো, এখানে বসো। যে কোনো একটা পাড়ার শুরু বের করে দিন, একদম যে কোনো পাড়ার শুরু না, আপনি আপনি বের করে দিন। হ্যাঁ, এই যে এইখান থেকে বড় বাবা, এটা কয় নাম্বার পাড়া? এটা কয় নাম্বার পাড়া বলো তো বাবা? 16 পাড়া 1 নাম্বার পৃষ্ঠা। তোমার নাম কি? এই সালমান ফার্সি জুনায়েদ। সালমান ফার্সি জুনায়েদ। বাড়ি কোথায় তোমার? ঢাকা কেরানীগঞ্জ। ঢাকা কেরানীগঞ্জ। ঢাকা কেরানীগঞ্জ। আচ্ছা, তুমি কি পারবা গঞ্জে পড়তে? শিওর? একদম শিওর? আচ্ছা, তাহলে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا
ولئن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। আচ্ছা, এবার আমরা একটু মেহমানের কাছে যাই। একটা ছেলে আমপারা শেষ করেছে, নাজারায় উঠছে, তাকে মেহমান নিজে বের করে দিয়েছেন 16 নম্বর পারা। সেখান দিয়ে 2 লাইন পড়েছে, 2.5 লাইন। এই 2.5 লাইন পড়াটা কেমন হয়েছে একটু জানতে চাই। মানে এটা কি আমপারা থেকে নাজেরা নিবে নাকি নাজেরা থেকে হেফজ নিবে এই ছাত্র? আমপারা থেকে 60 জন নাজারায় যাচ্ছে। মানে এখনো নাজেরা পড়ে না? মাশাল্লাহ মাশাল্লাহ। ও যখন পড়তেছিল আমি ভাবছি নাজেরা থেকে হেফজখানায় যাবে, কিন্তু ও যে আমপারা থেকে নাজেরা নিবে ওর পড়াইতে এমনটা হয় না, মনে হয় যে ও হেফজ নিবে। তো আমার তো মনে হয় যে ওকে হেফজই দেওয়া উচিত, যেমনটা তেলাওয়াত শুনলেন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া। নাও এই 100 টাকা অনেক টাকা, তুমি এখন না পারতা। সে এখন না পারলে মনে হতো এই মাদ্রাসায় লেখাপড়া খারাপ হয়, শুধু সে পারার কারণে মনে হয়েছে যে আপনারা সবাই এখন মনে করতেছে যে ওরে বাবা, এ কারণে তাকে 100 টাকা দিলাম। বুঝতে পেরেছেন? যাও তুমি, মাশাআল্লাহ। না, নাজেরা এরা নেয় না, এরা আজকে যাচ্ছে নাজেরায়। হ্যাঁ, তোমাকে 100 টাকা দিই। সবাই আরো জোরে বলেন মাশাআল্লাহ। তুমি খুশি হইছো? এই খুশি হইছো? আজকে এই হযরত 2 জন ছিল, আপনারা যারা গার্ডিয়ান আছেন হাত নামান। তুমি তো বাংলাদেশের শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান থেকে, একদম সেরা একটা প্রতিষ্ঠান থেকে একটা ছাত্র আসছে, নাজেরা 3 খতম হয়েছে, তাকে হেফজে দিবে আর কি। তা সেইখানে হেফজে না দিয়ে আমার কাছে আনছে। তাকে আমরা এক জায়গা বের করে দিছি, মাত্র 1.5 লাইনে সে 4টা-5টা ভুল করছে সে, তাও বড় ভুল। ইজহারের জায়গায় গুন্না করতেছে, জিজ্ঞেস করছি এখানে গুন্না কেন, বলতেছে গুন্না হবে। ঠিক ছিল না আমার কথাটা? সকালে একজন আসছে, 7 পারা হিফজ হয়েছে। কয় পারা? জোরে বলেন। সেই ছেলেকে আমাদের নাজারায় নামাতে হয়েছে। আমি এই মিডিয়ার মাধ্যমে সকল গার্ডিয়ানদের বলতেছি, আপনার সন্তানকে যেই মাদ্রাসায় পড়ান, যখনই বলবে যে আপনার ছেলে এখন নাজেরা দেব, দয়া করে আপনাদের পায়ে আমার হাত, আপনার ছেলেকে অবশ্যই অন্য মাদ্রাসার 2 জন হুজুর দিয়ে পরীক্ষা নেবেন। আমার কথা বুঝেন নাই? বুঝছেন সবাই? অন্য মাদ্রাসার 2 মাদ্রাসায় পরীক্ষা নেবেন, এতে আপনার 500 টাকা ভাড়া যাক, ওই 2 মাদ্রাসার হুজুরে 2000 টাকা হাদিয়া দিবেন, যাক, সমস্যা নাই। কিন্তু পরীক্ষা নিয়ে তারা যদি বলে যে আপনার ছেলে হেফজের যোগ্য না, তাহলে ওই হুজুর যদি ওই মাদ্রাসা যদি বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা হয়, তা ওই মাদ্রাসায় রাখা যাবে না, পাল্টাই ফেলতে হবে। এখন এরকম পরীক্ষা নিলে লাভ কি? আপনার কাছে ধরা খাবে আপনার যে হুজুররা, ওই মাদ্রাসার হুজুররা নাজেরা দিচ্ছে বা হেফজও দিচ্ছে, দেওয়াটা ঠিক আছে না নাই, ধরা খাবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন, ঠিক না বে ঠিক? আর ওই সময় ধরা খাইলে আপনি পিছিয়ে যাইতে পারবেন। কিন্তু ছেলে এরকম 2 বছর পড়ার পরে যদি আর এক জায়গা যাওয়ার পরে ধরা খায় যে ছেলে এখন কায়দা পড়াতে হবে, তখন আপনার 2 বছর টাইম আপনার ছেলের নষ্ট। কয় বছর টাইম নষ্ট? প্রিয় গার্ডিয়ান, আপনারা এই কাজ করবেন না, দয়া করে। আমার মাদ্রাসায় পড়লো, এই যে আমরা নাজেরা দিচ্ছি, আমি সবাইকে বলতেছি, আপনাদের গার্ডিয়ান বাড়ি যাবে না কালকে, আপনারা 10টা জায়গায় এদেরকে যাচাই করাবেন যে নাজেরার যোগ্য কিনা। এক জায়গা যদি বলে নাজেরার যোগ্য না আপনার ছেলে, আমি যত টাকা বেতন নিছি আজকে পর্যন্ত এর 3 ডবল টাকা ফেরত দেবো ইনশাল্লাহ। আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, মিডিয়ায় বলতেছি আমার কথা। এক জায়গায় যদি বলে যে ছেলেটা নাজেরার যোগ্য না, আমি 3 ডবল টাকা ভর্তি ফিস সহ ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ।
আমার অনুরোধ, আপনাদের পায়ে হাত, আপনারা অবশ্যই পরীক্ষা নেবেন যে আর রায়হান মাদ্রাসা বলছে ছেলে নাজেরার যোগ্য, আপনারা একটু দেখেন যোগ্য কিনা। বুঝতে পেরেছেন বাবাজান? অনেক খুশি হয়েছি। আপনি এখন না পারলে আমরা খুব অপমানিত হতাম। হ্যাঁ, খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। এই আপনারা খুশি হয়েছেন? আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।